যদি হাউ ব্যবহার করেন, যে আপনি যদি বলেন যে আমি কিভাবে ছাত্র। হ্যালো ভাই, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব। টপিকটি হচ্ছে বিভাগ দিয়ে আপনি কিভাবে কোশ্চেন করবেন, হোয়াই, হাউ, হোয়েন দিয়ে আপনি কিভাবে কোশ্চেন করবেন, সেগুলো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা শিখবো। ঠিক আছে, তো এখানে কিছু সেন্টেন্স দেওয়া আছে, চলুন সেগুলো আগে দেখি। এখানে দেখুন, এখানে কি বলেছে, আমি একজন ছাত্র। ঠিক আছে, আই এম আ স্টুডেন্ট। তো এই বাক্যটাকে যখন আপনি হোয়েন দিয়ে কোশ্চেন করবেন তখন কিভাবে বলবেন? আমি কখন ছাত্র? হোয়েন এম আই আ স্টুডেন্ট। ঠিক আছে, এখন যদি বলি যে আমি পাস্টের ক্ষেত্রে বলি, সেই ক্ষেত্রে আপনি কি ব্যবহার করবেন? আমি কখন ছাত্র ছিলাম? হোয়েন ওয়াজ আই স্টুডেন্ট। ঠিক আছে, আপনি যখন কি ব্যবহার করবেন? আপনি যখন কি পাস্টের ক্ষেত্রে আপনি কি ব্যবহার করবেন? when was I student, আপনি পাস্টের ক্ষেত্রে was ব্যবহার করবেন। ঠিক আছে, আমি কখন ছাত্র হব? when I will be a student। ঠিক আছে, এটা কিন্তু আমি ফিউচারের ক্ষেত্রে ব্যবহার করেছি। এখন এইখানে যদি আপনি কি ব্যবহার করবেন, when এর বাদ দিয়ে আপনি যদি হাউ ব্যবহার করেন, যে আপনি যদি বলেন যে আমি কিভাবে ছাত্র, তাহলে আপনি কি ব্যবহার করবেন? হাউ হাউ am I a student। ঠিক, আপনি যদি হাউ ব্যবহার করেন, আপনি যদি কিভাবে দিয়ে কোশ্চেন করেন। ঠিক আছে, ঠিক পাস্টের ক্ষেত্রে কি ব্যবহার করবেন? আপনি পাস্টের ক্ষেত্রে শুধু কি ব্যবহার করবেন? দেখুন, এখানে হাউ কি ব্যবহার করবেন? ওয়াজ আই আ স্টুডেন্ট। আর ফিউচারের ক্ষেত্রে কি হবে বলেন? ফিউচারের ক্ষেত্রে হাউ দিয়ে কোশ্চেন করলে হাউ আই এখন দেখুন, এখানে আমরা কি ব্যবহার করেছি, যে কখন কখন হবে। এখন হাউ দিয়ে যদি আমরা হাউ দিয়ে যদি বলি তাহলে কি হবে? হাউ এম আই স্টুডেন্ট। ঠিক আছে, আমি কিভাবে একজন ছাত্র, আমি কিভাবে একজন ছাত্র ছিলাম, তারপর কি আমি একজন কিভাবে ছাত্র হব, হাউ দিয়ে যখন কোশ্চেন করবেন। এখন যদি আপনি হোয়াই দিয়ে কোশ্চেন করেন, সেম ভাবে আপনি হোয়াই ব্যবহার করবেন। এইখানে কি ব্যবহার করবেন? হোয়াই, আমি কেন ছাত্র। ঠিক আছে, আপনি এখানে যদি আবার হোয়াই ব্যবহার করেন তাহলে কি ব্যবহার করবেন? হোয়াই, যে আমি কেন ছাত্র ছিলাম। তারপর আপনি কি ব্যবহার করবেন? হোয়াইল, আমি কেন ছাত্র হব। ছাত্র, এইভাবে কিন্তু আপনি হোয়েন, হাউ, হোয়াই দিয়ে একটা সেন্টেন্স দিয়ে আপনি কিন্তু কোশ্চেন করতে পারবেন অনেকগুলো। ঠিক আছে, এটা তো আমি একটা সেন্টেন্স আপনাদের দেখালাম, এইভাবে কিন্তু আপনি বহু সেন্টেন্স তৈরি করতে পারবেন। যে একটা নর্মাল বাক্য আপনি লিখবেন, নর্মাল অ্যাফার্মেটিভ বাক্য থেকে কিন্তু আপনি কি নর্মাল বাক্য থেকে এগুলো শুরু করবেন। ঠিক আছে, আশা করি এই সেন্টেন্স গুলো আপনি বুঝতে পেরেছেন। যদি কেউ কোশ্চেন গুলো বা সেন্টেন্স গুলো বুঝতে না পারেন, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি বুঝতে পারিনি, আমাকে বুঝিয়ে দেবেন। অবশ্যই আপনাদের বুঝিয়ে দেওয়ার ট্রাই করব। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।